আমার কাছে একটা ইন্ডিকেটর যে কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা বিলিয়ারি ট্রিতে হতে পারে, সেটা লিভারে হতে পারে, ঠিক আছে, সেটা মানে কি বলবো, বিলিরুবিন এক্সক্রিশনের জায়গায় প্রবলেম হতে পারে, অনেক জায়গাতে প্রবলেম হতে পারে। সেরকম এজি রেশিও অল্টার হলে এটা একটা ডিজিজকে ইন্ডিকেট করতে পারে, ঠিক আছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে বিলিরুবিন, তার মানে হচ্ছে অ্যালবুমিন কম সিনথেসিস হচ্ছে, তার মানে অ্যালবুমিন সিনথেসিস করতে পারছে না, ঠিক আছে। ফার্দার এবার তুই সেটাকে ইলাবোরেট করবি। তার মানে অল্টার এজি রেশিও মিনস পসিবিলিটি অফ এ ডিজিজ, ঠিক আছে। হাইপার অ্যালবুমিনিমিয়া, হাইপো অ্যালবুমিনিমিয়া। হাইপার হাইপো অ্যালবুমিনিমিয়া হলে কি হবে? অ্যালবুমিন কমে গেলে কি হবে? লিভার ডিজিজ তো হবে। তুই কি দেখতে পাবি? ইডিমা হবে, সেটা বল। এবার ওখান থেকে তোকে জিজ্ঞেস করতে পারে যে ইডিমা দেখা কোনো পেশেন্টের, কোথায় দেখবি, ঠিক আছে। এক্সামিনার কোথা থেকে কোথায় চলে যেতে পারে। তো আচ্ছা, আর হচ্ছে অ্যালবুমিন বেরিয়ে গেলে ইডিমা হয় কেন? ঠিক আছে, নর্মালি অ্যালবুমিন বেরিয়ে যায় না, এটার কোনো কজ আছে? বল, পড়েছিস তো। রেনাল থ্রেশহোল্ড না, নর্মালি অ্যালবুমিন এক্সক্রিট করে না। হ্যাঁ, সাইজ না, অ্যাকচুয়ালি চার্জের জন্য। অ্যালবুমিন নেগেটিভলি চার্জ, ঠিক আছে। গ্লোবিউলিন এক্সক্রিট করে না কেন? হ্যাঁ, গ্লোবিউলিন সাইজের জন্য, বাট অ্যালবুমিন পড়ে যেতে পারে, কিন্তু অ্যালবুমিনে যেহেতু চার্জটা হচ্ছে নেগেটিভলি রিপেল করে, সেই জন্য মানে যতক্ষণ নেগেটিভ চার্জটা থাকে, মনে কর যখনই গ্লাইকোসাইলেশন হয়ে যায় তখন ওটা আর নেগেটিভলি চার্জ থাকে না, তখন অটোমেটিক ওটা এক্সক্রিট হয়ে যায়, ঠিক আছে। অ্যালবুমিন প্র্যাকটিক্যাল কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। থিওরির কোশ্চেন এগুলো থিওরিতেও জিজ্ঞেস করতে পারে, প্র্যাকটিক্যাল ভাইভাতেও জিজ্ঞেস করবে। অ্যালবুমিনটা হচ্ছে নেগেটিভলি চার্জ, আর যে স্লিট পোর আছে ওটা, ওখানেও নেগেটিভ চার্জ থাকে, ফলে কি রিপেল করে, মানে অ্যালবুমিন কাছে আসলে দূরে চলে যায়, বুঝতে পেরেছিস। এবার যখন গ্লাইকোসাইলেশন হয় তখন নেগেটিভ চার্জটা থাকে না, তখন কি হয়, অ্যাট্রাক্টেড হয়ে যায়,
ফলে এখান দিয়ে বেরিয়ে যায়। যে ছাঁকনিটা আছে, ছাঁকনিটাও নেগেটিভলি চার্জ, অ্যালবুমিনও নেগেটিভলি চার্জ, তার জন্য কুইকলি ওটা এক্সপিড হতে পারে না নর্মালি। এবার যখন আমার মানে ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, যখন রেনাল থ্রেশহোল্ড 180, তাহলে ব্লাড গ্লুকোজ যখন 180-র ওপর হয়ে যায়, তখন নেগেটিভ চার্জটা থাকে না, ফলে অটোমেটিক ওটা এক্সপিড করতে পারে। এগুলো মোটামুটি জানতেই হবে। হাইপো অ্যালবুমিনিমিয়া, হাইপার অ্যালবুমিনিমিয়া কোন কোন কন্ডিশনে হয়। হাইপো অ্যালবুমিনিমিয়া কিসে কিসে হয় বললি, আরেকবার বল, তুই বল। অ্যালকোহলিক লিভার ডিজিজ হতে পারে, ঠিক আছে, কিডনি ডিজিজে হতে পারে, ঠিক আছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ঠিক আছে, ম্যালনিউট্রিশনও হবে। ঠিক আছে, হয়ে গেছে 5 মিনিট টাইম। পড়ে না তাহলে এক এক করে। সবারই বাকি আছে না হয়ে গেছে? এস্টিমেশন হয়ে গেছে?